চিড়িয়াখানায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয়। ঈদ আনন্দে চিড়িয়াখানায় শিশু কিশোরদের ভিড়, বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের জোয়ার। হাতি ঘোড়ার মোটিভ নিয়ে ঐতিহ্যের ঈদ মিছিল, ঢাকের তালে নেচে গেয়ে ঈদ উদযাপন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, স্বাগত সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায় সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। নিয়েই এগিয়ে যেতে হবে। ঈদ মোবারক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। সকলে, দেশের সকল মানুষ, দল মত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 17 বছর পর দেশে ঈদ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। যমুনায় ঈদ শুভেচ্ছার পর পরিবারের সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মণিপুর স্কুল মাঠে ঈদের নামাজ পড়েন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি মন্তব্য করেন, এবারের ঈদ যাত্রায় জনভোগান্তি আগের চেয়ে বেশি ছিল, যা পরিবর্তিত বাংলাদেশে প্রত্যাশিত নয়। এদিকে বেড়াইদ পূর্বপাড়া জামে মসজিদে নামাজ আদায় শেষে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদ ও সংসদের বাইরে সরকারকে চাপে রাখা হবে। রাজধানীর মিরপুরে মণিপুর গার্লস হাই স্কুল মাঠে সকাল 8টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিয়ে সড়ক পরিবহন মন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন শফিকুর রহমান। বলেন, এবার ঘরমুখী মানুষের ভোগান্তি আগের চেয়ে বেশি ছিল, পরিবর্তিত বাংলাদেশে এমনটা প্রত্যাশিত ছিল না বলেন তিনি। নারীর টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরো বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। এদিকে রাজধানীর বেড়াইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদের শুরুতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও তা বাস্তবায়ন না হয় হতাশা তৈরি হয়েছে। আগামী কার্য দিবসে এ বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। ক্ষমতায় গেলে মানুষ আসলে পুরনো সবকিছু ভুলে যায়, কমিটমেন্ট ভুলে যায় এবং তার মতো করে করতে চায়। আমরা এর আগেও দেখেছি এগুলা। ফলে এই সরকারের ভিতরে সেই প্রবণতা থাকতে পারে বলে আমরা তো মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলা হচ্ছে কমিটমেন্ট ছিল। তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। পরে রাজনীতিবিদ ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতের আমির। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিনে চিড়িয়াখানায় ব্যাপক ভিড়, বেড়াতে এসেছেন ঢাকা ও এর আশপাশের মানুষেরা। পশু পাখি দেখে আনন্দে আত্মহারা শিশু কিশোররা। বইয়ের পাতায় দেখা বাঘ ভাল্লুককে সামনাসামনি দেখতে পেয়ে খুশি তারা।
রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র মিরপুরের চিড়িয়াখানা। ঈদের দিনে ভিড় করে শিশু কিশোর সহ নানা শ্রেণী পেশার মানুষ। কেউ এসেছেন সন্তানকে নিয়ে, কেউ এসেছেন পরিবারের সাথে। একদিকে ঘুরে বেড়ানোর আনন্দ, অন্যদিকে বাঘ, সিংহ, বানর, হাতি, হরিণ দেখার খুশি। আমি বাঘ দেখব, সিংহ দেখব, জিরাফ দেখব, সব কিছুই দেখব। দেখেছি, বাঘ দেখতেছি। শিশুরা এতদিন প্রাণীকে দেখেছে, চিনেছে কেবল বইয়ের পাতায় আর ইউটিউবে। চিড়িয়াখানায় এসে বাস্তবের সাথে মিলিয়ে নিচ্ছে তারা। বাচ্চাদের নিয়ে আসার উদ্দেশ্যটা হলেই সকল প্রাণীদের সাথে ওদের পরিচয় করে দেওয়া। নর্মালি তো আসলে বইয়ে দেখে, কিন্তু ন্যাচারালি দেখার একটা সৌন্দর্যটা অন্যরকম। চিড়িয়াখানার খোলা পরিবেশে অভিভাবকরাও যেন একটু স্বস্তি পেয়েছে। প্রাণী আর প্রকৃতির সৌন্দর্য আনন্দ দিয়েছে তাদেরও। এটা ঈদের একটা ছুটি, পরিবারের সাথে কাটাতে আসছি চিড়িয়াখানায়, আনন্দ হচ্ছে, ভালো লাগছে, পরিবারকে সময় দিতে পারতেছি। ভালো লাগছে, আমি এই জায়গায় আসছি, অনেক সুন্দর এরিয়া। আমার চিতাবাঘ, সিংহ এসব দেখতে অনেক ভালো লাগে, আমার বাচ্চাকে দেখাইতেছি। ঈদের 3 দিনই চিড়িয়াখানায় ব্যাপক ভিড় হবে বলে ধারণা কর্তৃপক্ষের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। রং বেরঙের নতুন পোশাক পরে তরুণ, তরুণী ও শিশু কিশোর সহ সব শ্রেণীর মানুষ আসেন ঘুরতে। দর্শনীয় স্থানে নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কিছু কিছু সড়কে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। ঈদ উৎসবে মেতেছে সব বয়সী মানুষ। আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। ঈদের দুপুর থেকে চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। পতেঙ্গার সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চিড়িয়াখানা, বাইজিৎ লিংক রোড, ডিসি পার্কে ঘুরতে আসেন নানা বয়সী মানুষ। ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে, বাচ্চাকে নিয়ে অনেক সুখে আছি, বাচ্চাও আনন্দ পাচ্ছে, আমিও নিজে আনন্দ পাচ্ছি। আসছি সবাই মিলে ঘুরতেছি, ভালো লাগতেছে, এমনিতেই ঈদের আনন্দ অনেকটাই ভালো লাগতেছে আজকে। রাজশাহীতে ঈদের সকাল থেকেই ঘুরতে বের হন বিনোদন প্রেমীরা। পদ্মার পাড় রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। ঈদ উল ফিতরের আজকের এই সকালে বাচ্চা কাচ্চা নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে আমরা ঈদ উদযাপন করতে বের হয়ে গেছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া, এটাই আমার জন্য ঈদ। এর চেয়ে বড় কিছু নাই। ঈদের আনন্দে মুখর রংপুর নগরী। নামাজ শেষ হতেই বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ঢল। চিড়িয়াখানা, তাজহাট, জমিদার বাড়ি সহ বিভিন্ন স্পট শিশু কিশোরদের উচ্ছ্বাসে মুখর। বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালী, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। পৌর শিশু পার্কে নাগরদোলা, সাম্পান সহ নানা আয়োজন রাখা হয়েছে। এছাড়া বসেছে মেলা, এতে রয়েছে রং বেরঙের মাটির জিনিসপত্র। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 400 বছরের বেশি তিলোত্তমা ঢাকায় অনুষ্ঠিত হল মোঘল ও সুলতানি আমলের ঐতিহ্যবাহী ঈদ মিছিল। এতে নগরীর নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এমন আয়োজন নগরবাসীর পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে বলছেন ঈদ মিছিলে অংশগ্রহণকারীরা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে রাজধানীর দোয়েল চত্বর থেকে শুরু হয় মোঘল ও সুলতানি আমলের ঐতিহ্যবাহী ঈদ মিছিল। হাতিঘোড়া, বাঘ, মুখোশ, চরকাসহ নানা মোটিফের সরঞ্জাম নিয়ে ঈদ মিছিলে অংশ নেয় নগরবাসী। এ সময় ঢাকঢোল ও বাঁশির সুরে নেচে গিয়ে ঈদ আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করে সাধারণ মানুষ। খুবই ভালো লাগছে, সত্যি কথা বলতে এই রকম প্রোগ্রামের জন্য আমরা অনেক বছর ধরে ওয়েট করছিলাম, কিন্তু আগে এইভাবে আয়োজিত হয় নাই। ঈদ মোবারক, খুবই আনন্দ, খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর খুব ভালো লাগতেছে। এবছর নাগরিক ঈদ উৎসব আমরা পালন করছি, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, ঈদের আনন্দ ঘরে ঘরে ফিরিয়ে দিতে চাই। ঈদ মিছিলে যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, ঢাকার ঈদ মিছিল এদেশের সংস্কৃতির একটি অংশ। নিজস্ব ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে পুনরুজ্জীবিত করে আমাদের যে নিজস্বতা সেটাকে সামনের দিকে তুলে ধরতে চাই, সেজন্যই এই উদ্যোগ। এবং সারা দেশে অনেকে এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, যেটা আমাদের একেবারে নিজস্ব ঐতিহ্য সেটাকেই যেন আমরা সব সময় সেলিব্রেট করি। ঈদের দিন এমন আয়োজন নগরবাসীর মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে, এমনটাই বলছেন ঈদ মিছিলে অংশগ্রহণকারীরা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের জামাত শেষে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। বেলা 11টার দিকে পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াগাঁও গ্রামের আব্দুর রব ও ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরে ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকারীদের অনুপ্রবেশে সহায়তাকারী ফিলিপ সাংমাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের স্থানীয় এক আদালত। এর আগে পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে তার মেডিকেল চেকআপ সম্পন্ন হয়। হাদি হত্যার প্রধান 2 আসামিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছিলেন সাংমা। সেই অভিযোগেই গত 13 মার্চ ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। এরপর তার বিরুদ্ধে 14 ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়। তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। 2025 সালের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। পরে তিনি গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আর এ ছিল এখনকার মতো সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।